স্নেহ আদরের খুদে মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে অপেক্ষমান, হাজার গুণ সমৃদ্ধা এতদ অঞ্চলের সম্মানিতা মা বোন, দূর দূরাজ থেকে কষ্ট করে যারা জুমা পূর্ববর্তী খুতবা উপভোগ করার জন্য আপনাদের সময়কে আল্লাহর জন্য ওয়াকফ করে দিতেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি ও অভিনন্দন জানিয়ে সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে ভক্তি অবনত চিত্রে আল্লাহর শুকর গুজার করছি, মহাব্বতে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ দুরুদ সালাম রসুল আকরামের নামে, যে রসুল আমাদেরকে হেদায়াতের অমীয় বাণী মহাগ্রন্থ আল কোরআনের দিক নির্দেশনা দিয়েছে। এজন্য বলা হয়েছে হাযা বাসাইরুম মির রাব্বিক। এ কোরআন তো সেই কোরআন, এ কোরআনের কাছে যখন মানুষ ছুটে চলে আসে আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়ে দেয়। কোথায় বাড়ি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর? মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 2500 কিলোমিটার দূর। কত কিলোমিটার? 2500 কিলোমিটার দূর। পারস্য তথা ইরানে বাড়ি। মক্কা থেকে ইরানের দূরত্ব 2500 কিলোমিটার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হচ্ছে সেই পারস্য, বর্তমান ইরান। ধনাঢ্য ব্যক্তির আদরের সন্তান এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন একজন প্রেসিডেন্ট। তাহলে আপনি এবার চিন্তা করেন, প্রেসিডেন্টের ছেলে, অর্থ সম্পদ, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, সম্মান, কোনো কিছুর কমতি ছিল না, কিন্তু একটা জিনিসের কমতি ছিল, তার নাম হেদায়াত। তার নাম কি? হেদায়াত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন বার্ধক্যে পৌঁছে গেলেন, সন্তানকে ডেকে বললেন, সালমান এদিকে আসো, একদিকে আমার বিশাল রাজত্ব, চাইলে তুমি আগামীকাল থেকেই রাজত্বে বসবা, প্রেসিডেন্ট হয়ে যাবে। এত অঞ্চলের সব মানুষ প্রজারা তোমাকে কুর্নিশ করবে, তোমাকে সালাম দেবে, অভিবাদন জানাবে, তোমার সম্মানের কোনো কমতি হবে না, অর্থের কোনো অভাব নাই। একদিকে আমার রাজত্ব মুলকিয়াত, আর অপর দিকে হেদায়াত। সালমান রে, রাজত্ব যদি নিতে চাও ক্ষমতায় বসে পড়ো, আর হেদায়াত যদি নিতে চাও তাহলে এখান থেকে ইয়ামেন চলে যাও। কোথায় যাবে? ইয়ামেন। ইয়ামেনে একজন ধর্মযাজক আছে, ধর্মগুরু আছে, যিনি পোপ, খ্রিস্টান ধর্মের ধর্মীয় গুরু যিনি পোপ। তার কাছে যদি তুমি যেতে পারো তাহলে হয়তো তুমি হেদায়াত পেতে পারো, তোমার আখিরাত আলোকিত হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কিসের ক্ষমতা, কিসের রাজত্ব, কিসের সম্মান, কিসের অর্থ করি, টাকা পয়সা, এগুলো আমার কিচ্ছু লাগবে না, আমার লাগবে আখিরাত। আমি চাই হেদায়াত। বাবার কাছ থেকে বিদায় নিয়ে সালমান ফারসি চলে আসলেন ইয়ামেনে। ইয়ামেনে খোঁজ করতে করতে একজন খ্রিস্টান ধর্মীয় যাজক, ধর্মগুরুর সন্ধান পেলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 27 বছর পর্যন্ত তার খেদমত করলেন। ইয়ামেনের এই ধর্মযাজক ডেকে বললেন, সালমান রে, দীর্ঘদিন তুমি আমার খেদমত করেছ, তোমার আন্তরিকতা, তোমার আদব, তোমার ভক্তি, তোমার ভালোবাসা দেখে আমার বড্ড বেশি মায়া লেগেছে। সালমান রে, আমার কাছে কোনো হেদায়াত নাই,
হেদায়াত যদি পেতে চাও তাহলে তুমি ইরাকে চলে যাও। ওই জায়গা আমার পরিচিত একজন খ্রিস্টিয়ান ধর্মের ধর্মগুরু আছে, তার কাছে হেদায়াত পাবা, সে আমার চাইতে ভালো। ইয়ামেনের ধর্মগুরুর থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন। বিদায় নিয়ে চলে গেলেন ইরাকে। ইরাকে গিয়ে আবার সুদীর্ঘ প্রায় 13 বছর পর্যন্ত এই খ্রিস্টিয়ান পোপের খেদমত করলেন। এই খ্রিস্টিয়ান ধর্মগুরু যখন একেবারে অন্তিম কালে পৌঁছে গেলেন, মারা যাবেন, বয়সের তটে নুয়ে পড়েছেন, ওই দিন সালমানকে ডেকে বলল, সালমান রে, তুমি বাবার রাজত্ব ছেড়ে দিয়েছ, বাবার অর্থ সম্পদ ছেড়ে দিয়েছো, তুমি হেদায়াত চাও রে সালমান। আমার কাছে কোনো হেদায়াত নাই, হেদায়াতের বাণী আছে ওই মক্কাতুল মুকাররমায় আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার পুচুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে ইরাক থেকে চলে আসলেন মক্কাতে। মক্কার অলিতে গলিতে সালমান ফারসি ঘোরাঘুরি করে। একজন বাগানের মালিক ইয়াহুদি ডাক দিয়ে বললেন, তাআল ইয়া শাবাব, ও যুবক তুমি এদিকে আসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের মালিকের কাছে গেলেন, সালাম বিনিময় করলেন, কুশল বিনিময় করলেন। বাগানের মালিক ডাক দিয়ে বলল, যুবক রে, তোমার চেহারা দেখে মনে হয় না তুমি মক্কার মানুষ, কোথায় তোমার বাড়ি? আইনা বিলাদিক, কোথায় তোমার দেশ, কোথায় তোমার ঘর, আমাকে একটু বলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আমার বাড়ি পারস্যে, আমার বাবা পারস্যের প্রেসিডেন্ট। একদিকে আমার বাবার কোটি কোটি টাকার অর্থ সম্পদ, অপরদিকে হেদায়াত নামক মহাদৌলত। হেদায়াতের নেশায় আমি পাগল পাড়া, হেদায়াত চাই, বাবার সম্পদ ছেড়ে দিয়েছি। হেদায়াতের জন্য সেই পারস্য থেকে ইয়ামেন, ইয়ামেন থেকে ইরাক, তারপরে মক্কায় অবস্থান করছি। এই মক্কায় নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে। তখন আল্লাহর নবী, বিশ্ব মানবতার মহান বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়াত পান না, নবুয়ত পান নাই। ওই সময় নবীর বয়স মাত্র 2 বছর। কত বছর? 2 বছর। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মালিকের সাথে একটি এগ্রিমেন্ট করলেন, ও আমার মালিক, আমি আপনার এখানে থাকতে চাই, আপনি কি আমাকে কাজে রাখবেন? রাজকীয় চেহারা, সৌন্দর্য, অবয়ব দেখে মক্কার এই বাগানের মালিক চিন্তা করলো, আহারে, এরকম একটি সুঠাম দেহের অধিকারী নওজোয়ানকে যদি আমি পাই, তাহলে আমার বাগানের কাজকর্ম সে ভালো করবে। আচ্ছা বল, তোমাকে আমার বাগানে আমি চাকুরি দিব। আমার 3টা বাগান, একটা খেজুরের বাগান, একটা আঙ্গুরের বাগান, আর একটা আপেলের বাগান। এই 3টা বাগানে তুমি প্রত্যেক দিন পানি দেবা। বিনিময় তোমাকে কি দিতে হবে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আপনি আমাকে 3 বেলা খাবার দেবেন, আর বছরে 2-4টা কাপড় দিবেন। কিন্তু আমি সেই পারস্য থেকে যেই মহামানব, যেই রাসূল আকরামের সংবাদের জন্য, তার থেকে হেদায়াত নেওয়ার জন্য বাবার সম্পদ ছেড়ে দিয়েছি, আপনার কাছে চলে এসেছি। যদি সেই মহামানবের সন্ধান পাই, তাহলে আপনার বাগান থেকে আমি 5 কেজি খাবার নেব, 2.5 কেজি খেজুর নিব, আর 2.5 কেজি আঙ্গুর ফল নিব। আপনি রাজি আছেন কিনা সেই কথা বলেন। বাগানের মালিক তো মহা খুশি, আহারে, বিনা পারিশ্রমিকে একজন কাজের লোক পেয়ে যাচ্ছি, 3 বেলা খাবার দিতে হবে, বছরে মাত্র 2-1টা কাপড় দিলেই হবে। আর কবে কোন দিন নাকি সে মুহাম্মাদের খবর পাবে, মুহাম্মাদের খোঁজ পাবে। কারণ তখন আমার নবী মক্কায় না, আমার নবী তখন তায়েফে। কারণ রাসূলুল্লাহর বয়স যখন 12 দিন,
তখন আল্লাহ নবীর মা নবীকে দুধ পালক হিসাবে হালিমাতু সাদিয়ার বাড়ি পাঠিয়ে দেন। আর সাদিয়ার বাড়ি ছিল মক্কাতুল মুকাররমা থেকে 120 কিলোমিটার দূরে তায়েফে। এজন্য মক্কায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সংবাদ এখনো ছড়ায় নাই, কিন্তু আল্লাহর নবীর সৌন্দর্য, আল্লাহর নবীর চেহারা, নবী পাকের নূরের তাজাল্লি পুরা তায়েফবাসী নূরে মুনাওয়ার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স মাত্র 2 বছর। তখন নবী আমার রয়েছে তায়েফে। আর এদিকে সালমান ফার্সি বাগানের মালিকের সাথে একটা এগ্রিমেন্ট করে ফেললেন, ও আমার মালিক, ও আমার মালিক, আমি যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাবো আপনার বাগান থেকে 2.5 কেজি খাবার নেব, আপনি না করতে পারবেন না। বাগানের মালিক মহা খুশি, ডাক দিয়ে বলল, তুমি 5 কেজি কেন, 10 কেজি নিলেও আমার কোনো আফসোস নাই, আমার কোনো কথা নাই, যেদিন পাও সেদিন তুমি নিয়ে যাইও, কোনো কথা নাই, কিন্তু আগামীকাল থেকে তুমি কাজ শুরু করে দাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ছিল বাবার সম্পদ, একটা দেশের প্রেসিডেন্ট ছিল তার বাবা, সে সম্পদ চেয়েছে নাকি হেদায়েত চেয়েছে? সবাই বলেন না কি চেয়েছে? তা আপনারা কি চান? হেদায়েত। কিন্তু আমাদের হেদায়েতের পরিবর্তে আমাদের দল, আমাদের পদ, আমাদের পদবি এমন ভাবে আমাদেরকে আঁকড়ে ধরেছে, যার কারণে আমরা হেদায়েতের পরিবর্তে এখন দলের পাগল, অর্থের পাগল, সম্পদের পাগল হইয়া হেদায়েতটাকে জনমের মতো নষ্ট করে দিয়ে আমরা দুনিয়ার কুত্তা হয়ে গেছি। ঠিক কিনা কর? আশ্চর্য একটি বিষয়, হেদায়েতের চিন্তা আমাদের মাথার মধ্যে নাই। আমাদের মাথার মধ্যে সম্পদের চিন্তা, গাড়ির চিন্তা, নারীর চিন্তা, বাড়ির চিন্তা, পদের চিন্তা, পদবীর চিন্তা, সব বাদ দেন। এ দুনিয়াতে যা করবেন সব কার জন্য করবেন? আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বললেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, কিয়ামতের ময়দানে তোমার সুন্দর চেহারা আল্লাহর কাছে পৌঁছাবে না, তোমার অর্থ করি, টাকা পয়সা, এটাও আল্লাহর কাছে পৌঁছাবে না। ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পৌঁছে যাবে আমার আপনার পরিশুদ্ধ অন্তর এবং আমার আপনার আমল। সুবহানাল্লাহ। সালমান ফার্সির বাড়ি কোথায়? পারস্যে তথা ইরানে। ইরান থেকে মক্কার দূরত্ব 2500 কিলোমিটার। একদিন নয়, 2 দিন নয়, হেদায়েতের নেশায় মক্কাতে এই মালিকের কাছে তিনি 38 বছর, কত বছর? 38 বছর তিনি বিনা পারিশ্রমিকে কাজ করলেন। কিন্তু যখন সালমান ফার্সি মালিকের বাগানে 2 বছর কাজ করলেন, মালিক তখন দেখলো যে না, এই ছেলেটা আমার বাগানে যখন কাজ করা শুরু করছে, তারপরেই আবার বাগানের বরকতটা বেড়ে গিয়েছে। এই বরকত কি সালমান ফার্সির না আমার রাসূলুল্লাহ? কারণ সালমান ফার্সি রসুলকে দেখতে চায়, রসুলের হাত থেকে হেদায়েত নিতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বরকত সালমান ফার্সির উপরে নবীর ওসিলায় ঢেলে দিয়েছেন। এখন তো আমরা নবীর ওসিলাও মানতে চাই না। এই দুনিয়াতে যদি দোয়া করতে হয় তাহলে এভাবে দোয়া করুন, আয়াল্লাহ জানেন নবীর তোফায়েলে কোরআনের বরকত, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসায় আমাদের দোয়া কবুল করে নাও। কারণ যেই দোয়ার ভিতরে আমার নবী পাকের দুরুদ নাই, সেই দোয়াটা আসমান আর জমিনের মাঝে ঝুলতে থাকে। আর দোয়ার আগে দুরুদ পড়লে ওই দোয়া আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। এজন্য আমরা বেশি বেশি দুরুদ পড়ব। কি পড়ব? দুরুদ পড়ব। একবার আবেগ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরুদ পড়লে রহমত কয়বার? 10 বার। সবাই বলেন না কতবার? 10 বার। দুরুদের পক্ষে আপনারা আছেন? তাহলে আমরা ছোট্ট একটি স্লোগান দেই, দুরুদ আছে যেখানে আমরা আছি, দুরুদ আছে যেই দলে আমরা আছি, দুরুদ নাই যেই দলে আমরা নাই। তাহলে আমরা দুরুদের পক্ষে থাকতে চাই তো?
কারণ আমাদের অর্থ দরকার নাই, সম্পদ দরকার নাই, দল দরকার নাই, আমাদের একটা জিনিস দরকার, সেইটার নাম রহমত। আর রহমত আসে নবীর প্রতি দুরুদের মাধ্যমে। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর যখন বাগানে কাজ করলেন, তারপরে সে ম্যানেজার হয়ে গেলেন। বাগানের মালিক একটা অফার দিলেন, সালমান রে, আজকের থেকে তুমি আর আমার বাগানের কর্মচারী না, আজকের থেকে তুমি আমার বাগানের ম্যানেজার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, অন্তরটাকে একটু নরম করুন আমার মুসল্লি ভাইয়েরা। আল্লাহর নবীর আশিক, নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর নয়, 2 বছর নয়, 38 বছর, 38 ইয়ার্স, 38 বছর তিনি ইহুদির বাগানে খেদমত করলেন। অর্থের জন্য না, হেদায়েতের জন্য। সালমান ফারসিকে যেদিন তার আব্বা বিদায় দিয়েছিল, ওই দিন সালমান ফারসিকে তার আব্বা বলেছিল, অর্থ আছে, সম্পদ আছে, হেদায়াত নাই, তার জীবনটা একেবারে বেহাল দশার মতো। তার মানে আগামীকালকে আল্লাহর কাছে তোমার যেতে হবে, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবা সেইটার চিন্তা করো। ঠিক সেই কথাই আল্লাহ কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন, খুব দারুণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো বলে দাবি করো, তারা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমরা ভয় করব কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য, আগামী দিনের জন্য কি সওদা তুমি ক্রয় করেছো, এইটা একবার ভাবো। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হাসরে উঠতে হবে, মেজানে উঠতে হবে। ও বন্ধু, 30,000 বছরের পুলসিরাতের পুল আমাকে আপনাকে পানি দিতে হবে। ওই পুলসিরাতের পুলের নিচে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলে। যারা পুলসিরাতে হীরার চাইতে ধার হবে, পুলসিরাত থেকে যারা নিচে পড়ে যাবে, জাহান্নামের আগুন তাদের জ্বালায়া পুরায়া সারখার করে দিবে, অঙ্গার করে দিবে। এই জন্য ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে আল্লাহর কাছে কিছু সওদা নিয়ে হাজির হয়ে যাও। ওই সওদার নাম হচ্ছে হেদায়াত, ওই সওদার নাম হচ্ছে নবীর মুহাব্বত। একবার বলা যাবে কি মারহাবা? তার মানে আপনার হেদায়েত পাওয়ার জন্য নবীর মুহাব্বত দিলের মধ্যে লালন করতে হবে, ধারণ করতে হবে। এই জন্য কবি খুব দারুণ করে বলেন, মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ও তোর সারা জীবন এমনি গেল, ও তোর সারা জীবন এমনি গেল বন্ধু, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই নবীজির প্রেম, তার সাথে ভাব কইরো না। তার মানে নবীর মুহাব্বত যার ভিতরে নাই, নবীর ইশক, নবীর ভালোবাসা যার ভিতরে নাই, তার সাথে ভালোবাসা যদি আপনি করেন, তাহলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। আর যাদের ভিতরে নবীর প্রেম, নবীর মুহাব্বত আছে, তাদের সাথে সম্পর্ক গড়তে পারলে কিয়ামতের ময়দানে ওই রাসূলের সাথে আপনার জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 38 বছর বাগানে খেদমত করলেন। বাগানে সালমান ফারসির সাথে অন্যান্য যে কর্মচারীরা আছে, কারণ সালমান ফারসি তো এখন কর্মচারী না, এখন ম্যানেজার। তার মানে সালমান ফারসি যেই অর্ডার করে কর্মচারীগুলো সেইগুলো মানে। এই কর্মচারীদের ভিতর থেকে একজন কেমনে যেন সুসংবাদ পেয়েছে। জাবালে নূরে হেরা গুহায় ধ্যানমগ্ন থেকে মুহাম্মদ নামক একজন ব্যক্তি, সে নাকি নবুয়ত পেয়েছে, তার উপরে নাকি জিবরিল আমিন কোরআন দিয়েছে, আর ওই কোরআনটা নাকি হেদায়েতের কিতাব। আরে হেদায়েতের কিতাবের নাম কি? নাকি ফাজাইলে আমল?
নাকি ফাজাইলে সাদাকাত, নাকি আমার লেখা বই, নাকি বুজুর্গর লেখা কিতাব? পৃথিবীর মধ্যে অন্য কোন কিতাবের মধ্যে হেদায়াত নাই। হেদায়াত আছে একটা কিতাবের মধ্যে, সেই কিতাবের নাম হচ্ছে আল্লাহর কোরআন। তাহলে তালিম যদি হয় তাহলে কিসের তালিম হবে? গুড। আমি আবার প্রশ্নটি শুনে দিচ্ছি আপনাদের কাছে, তালিম যদি হয় তাহলে কিসের তালিম হবে? কিন্তু আজ সেই কোরআনের তালিম বেশি না অন্য কিতাবের তালিম বেশি? অন্য কিতাবের তালিম বেশি চলে। বাকি নামাজ বাদ, তালিম হবে। আর তালিম হলো তো আল্লাহর কোরআনের তালিম হওয়া দরকার, ঠিকই না কর? কারণ কোরআনের তালিম যারা নেয় তারা হেদায়াত পেয়ে যায়। কোরআনের তালিম নেওয়ার জন্য, হেদায়াত নেওয়ার জন্য সেই পারস্য থেকে বাবার সম্পদ ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের কদম মোবারকের কাছে সালমান ফার্সি হাজির হয়ে গিয়েছে। বাগানের সাধারণ একজন কর্মচারী আল্লাহ নবীর দরবার থেকে ফিরে নবীর হাতে চুমা দিয়ে যখন সালমান ফার্সির কাছে গিয়েছে, আর ওই বাগানের মধ্যে একটা জান্নাতের ফ্লেভার ছড়িয়ে পড়েছে। কারণ আমার নবী যেখানে সেখানেই জান্নাতের ফ্লেভার। সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ৩৮ বছরের ভিতরে এরকম ফ্লেভার কোনোদিন পান নাই। ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে আসো দামি আতর, সেন্ট, পারফিউম ব্যবহার করেছ? কর্মচারী একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেল, ভয়ে কাঁপাকাঁপি শুরু করেছে। আহারে, আমি সাধারণ কর্মচারী, যদি আমার ম্যানেজার আমাকে কোনো ধরনের কোনো কথা জিজ্ঞাসা করে বা আমাকে যদি একটু রাগ করে, কারণ আমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে গিয়েছি, আমার ম্যানেজারের কাছ থেকে ছুটি নিয়ে যাই নাই, এই জন্য কর্মচারীর মনের মধ্যে একটু ভয়। সালমান ফার্সি ডাক দিয়ে বলল, তোমাদের মধ্যে এমন কে আছো যার শরীর থেকে এত দামি ফ্লেভার ছড়িয়ে যাচ্ছে? সাধারণ কর্মচারী ডাক দিয়ে বলল, ও আমাদের ম্যানেজার সাহেব, আমরা কেউ দামি পারফিউম ব্যবহার করি নাই। আমি একটু আগে মক্কার জমিনের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার থেকে আসছি। না হয় নাই, জোরে বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যখন সালমান ফার্সির কর্ণকহরের মধ্যে পৌঁছে গিয়েছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়তেছে। কারণ বাবার সম্পদ, বাবার রাজত্ব ছাড়লেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। 17 বছর ইয়ামেনে 27 বছর ইয়ামেনে কাটাইলেন, 13 বছর ইরাকের জমিনে কাটাইলেন। আমার বন্ধুগণ, সেখান থেকে 38 বছর মক্কায় অন্যের বাড়িতে কামলা দেয়, শুধু একজনকেই পেতে চায়, সে আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী। আমার নবীর চাইতে তো দামি নবী আর কেউ আছে? আমরা সেই নবীর উম্মাত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছে, কারণ নবীও সর্বশ্রেষ্ঠ, উম্মত হিসেবে আমরাও সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। সেই নবীর উম্মত আমরা। সেই নবীর কি উম্মত? সেই নবীর উম্মত হইয়া আপনি কি করছেন? অন্যের সম্পদ হনন করছেন, অন্যরে ঠকাইছেন, অন্যরে গালি দিয়েছেন, অন্যকে গালিগালাজ করছেন, অন্যকে বকাবকি করছেন। আপনার সাথে যদি তার না গেছে, মাঝে মাঝে একটা থাপ্পড় মারছেন, কিন্তু এইটা তো নবীর উম্মতের আদর্শ না। বরং ইহুদি রসুলকে থাপ্পড় দেয়, আর রাসূলুল্লাহ ইহুদির হাতের মধ্যে চুমা দিয়ে কয়, ভাই তুমি হাতের মধ্যে ব্যথা পেয়েছো। আল্লাহু আকবার! কি নবী, কি নবী! আর আমরা, আমাদেরকে যদি কেউ একটু আমার দলের বিপক্ষে যদি কেউ অবস্থান করে, আমি তার শত্রু মনে করি। কি কথা বলছেন না কেন? সবাই আপনার দল করবে বিষয়টি তেমন না, কারণ মানুষের ব্যক্তিগত স্বাধীনতা আছে। কারণ দল যদি না থাকে, তাহলে আপনি যে কোনো জায়গাতে পার্টিসিপেট করেন, এই জায়গায় যে বিজয়ী হবেন, যদি আপনার বিরোধী দল না থাকে, তাহলে সেই বিজয়ের মূল উদ্দেশ্য কিন্তু সাফল্যমণ্ডিত হয় না। কারণ ছাত্রছাত্রী 2 জন, চাচাই ডাক দিয়া বলে আমার রোল 1। আচ্ছা বলেন, এই 1 রোলের কোনো ভ্যালু আছে? ছাত্রছাত্রী কয়জন? 2 জন, তো 1 2 এদেরই হইবে। ছাত্রছাত্রী 2 জন, কিন্তু যখন খেলার মাঠে হাড্ডা হাড্ডি লড়াই হয়, তখন এই লড়াইয়ের পরে যারা জয়যুক্ত হয়,
তারা যেমন একদিকে বিজয়ী হয়, অপর দিকে তাদের সুনাম সুখ্যাতি চারদিকে ছড়াইয়া পড়ে। তার মানে কোনো খেলায় অংশগ্রহণ করবেন, পার্টিসিপেট করবেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে যদি বিজয় হয়ে যায়, ওই বিজয়ের আনন্দটা বেশি উপভোগ করা যায়, ঠিকই না? পার আপনার দল করে না, আপনার দলের সাথে তার একমত নাই, সে ভিন্ন দল করে। এই জন্য আমরা নবীর উম্মত হিসাবে কেমন উম্মত হইলাম তারা শত্রু মনে করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথার মধ্যে আমাদের এখন এমন হয়ে যাচ্ছে যে ইসলামকে অনেক ক্ষেত্রে ডিনাই করে দিয়ে আমার দল, আমার হুজুরকে বড় করতে হবে, আমার পীরকে বড় করতে হবে। দল, হুজুর, পীর, বুজুর্গ সব বাদ দেন, পৃথিবীর সব একদিকে রেখে ইসলামকে আর একদিকে রাখেন। সব বাদ দিয়ে ইসলাম যদি মেনে নিতে পারেন তবেই আপনি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সুবহানাল্লাহ। আপনারা কি চান, জান্নাত না জাহান্নাম? আল্লাহ রাসূল বলেছেন, কি চমৎকার কথা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন আমার সব উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। কথা কি আপনাদের হুজুরের না নবীর? তাহলে রাসূল বলছেন আমার সব উম্মত কি জান্নাতি। আবার বলেন না কি জান্নাতি। ইল্লা মান আবা, যেই উম্মত আমি রাসূলকে অস্বীকার করে ওই উম্মত বাদ দিয়ে। তার মানে যারা রাসূলকে অস্বীকার করে তারা নামে মাত্র উম্মত থাকে, প্রকৃত পক্ষে ওরা রাসূলের উম্মত না, ওরা আবু জেহেলের উম্মত। কারণ আপনার রাসূলের উম্মত হইলে জান্নাত অনিবার্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা উম্মত হব কার? রাসূলের। আজকে একটা দোয়া করে যান, আল্লাহ তুমি আমাদেরকে রাসূলের উম্মত হিসাবে কবুল করো। জোরে বলুন আমিন। আমি যে জায়গায় কথা বলতেছিলাম, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কর্মচারীর হাত ধরলেন, হাতের মধ্যে একটা চুমা দিতে গিয়ে দেখেন যে এই হাতের মধ্য দিয়ে মেশক আম্বরের সুঘ্রাণ ছড়াইয়া পড়তেছে। সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, ভাই তুমি কোথায় গিয়েছিলে? বলল, একটু আগে না আপনাকে বললাম বিশ্ব মানবতার মহান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়েছিলাম। রাসূলের দরবার থেকে তার চেহারার দিকে যতবার আমি তাকিয়েছি ততবার মনে হয় পূর্ণিমার চাঁদ হার মানায়। এত সুন্দর করে নরম ভাষায় কথা বলেছেন, এত শুদ্ধ উচ্চারণ আরবিতে আরবের কেউ কোনোদিন বলতে আমি শুনি নাই। আমি যখন তার দরবার থেকে বিদায় নিয়ে আসি, আমার হাতের মধ্যে একটা চুমা দেয়। সালমান ফারসি তার বুকের সাথে জড়ায়া ডাক দেয়, ওই মুহাম্মাদের আব্বার নাম কি? কয় আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। এই কথা বলতে দেরি হয়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় মুরগা একটা জবা দিয়ে দিলে যেমন লাফাইতে থাকে, সালমান ফারসি পাগল পাড়া হয়ে লাফাচ্ছে আর ডেকে বলতেছে, আমারে কি পারবা একটা বারের জন্য ওই মুহাম্মাদের দরবারে নিয়ে যেতে? কর্মচারীকে সাথে নিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজায় দরবারে হাজির হয়ে গেলেন। নবীর দরবারে হাজির হবার পরে নবীকে পাওয়ার সাথে সাথে নবীর কদমের মধ্যে পড়ে গেলেন, নবীর হাতের মধ্যে চুমা দেয়। নবী আমার জিজ্ঞাসা করে, কোন জায়গা থেকে তুমি এসেছো? বলে আমার বাড়ি পারস্যে। ও নবী, আমার বাবার কাছ থেকে শুনেছি দুনিয়ার সম্পদের চাইতে নাকি হেদায়েতের দাম বেশি। সেখান থেকে চলে গিয়েছিলাম আমি ইয়ামেনে, ইয়ামেন থেকে ইরাকে, ইরাক থেকে আমাদের খ্রিস্টান ধর্মের ধর্মীয় গুরু বলল হেদায়েত নাকি আপনার কাছে। এই জন্য মক্কায় এসে সুদীর্ঘ 38 বছর একজনের বাগানে কামলা দিয়েছি। আজকে আমার এই মাহেন্দ্র খন আর এদিকে ওদিকে তাকানোর কোনো সুযোগ নাই। রাসূল গো, আপনার হাতটা বাড়ায় আমার হাতটাকে একটু ধরে আমাকে হেদায়েতের বাণী কালেমা দিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমনে বুঝাইলে বুঝবেন আমার মুসল্লি ভাইয়ের? এদিকে সালমান ফারসির মালিকের কাছে সংবাদ হয়ে গেল, সালমান ফারসি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মালিক তাড়াতাড়ি করে নবীর দরবারের কাছে এসে ডাক দেয়, সালমান গো, তুমি আমার বাগানের ম্যানেজার, এর দরবার ছেড়ে দাও, আমার বাগানে চলে আসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকরে ডাক দিয়ে বলল, আমি অকৃতজ্ঞ না, আপনার কৃতজ্ঞতা স্বীকার করি।
38 বছর আগে এই মক্কায় আমার আপন বলতে কেউ ছিল না। আপনি আমাকে জায়গা দিয়েছিলেন, কিন্তু আপনার সাথে আমার কথা ছিল। আমি যেই মানুষটার সংবাদে পারস্য থেকে মক্কায় এসেছি, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাইলে কিন্তু আপনার বাগানে আর কোনো কাজ করব না। মালিক ডাক দিয়ে বলল, তুমি কাজ যদি না করো তাহলে বাগানে তোমার যা আছে এইগুলো তুমি নিয়ে আসো। সালমান ফার্সি মালিকের সাথে বাগানে চলে গেলেন। বাগানে যাওয়ার পরে 2.5 কেজি খেজুর, আবার 2.5 কেজি আঙ্গুর, 2টা টুকরা করলেন। মালিক বাধা দিচ্ছে না, কারণ মালিকের সাথে এটা চুক্তি ছিল যে আমি যেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সংবাদ পাবো, ওই দিন তোমার বাগান থেকে কিছু খেজুর আর আঙ্গুর নেব। এইটা তুমি না করতে পারবে না, কারণ সালমান ফার্সি দেখে এসেছে জান্নাতি চেহারা, আমার নবীর চেহারা। সালমান ফার্সি ওই নবীকে হাদিয়া দেওয়া এবং পরীক্ষা করার জন্য পাগল পারা। একদিকে নবীকে হাদিয়া দেবে, অপরদিকে এইটা যে সত্য নবী কিনা সালমান ফার্সি পরীক্ষাও করবে। কারণ এখন আমি যদি বলি যে আমি বক্তা, এটা বলার পরে কি আপনারা মানবেন, নাকি আমার বক্তব্য শুনে তারপর পরীক্ষা করবেন? বক্তব্য শোনার পরে তারপরে পরীক্ষা করা যায়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100% কনফিডেন্স, এইটাই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরেও তার বাবা 2টা সূত্র দিয়েছিল। কয়টা? 2টা। হেদায়েত যাদের কাছে থাকে তারা কোনোদিন সদকা খায় না। কি খায় না? সদকা খায় না। আর হেদায়েত যার কাছে থাকবে তার পিঠের মধ্যে মোহরে নবুয়ত থাকবে। কি থাকবে? তাহলে পরীক্ষা করার জন্য কয়টা বিষয়? 2টি বিষয়। তাহলে বাগান থেকে 1 পুটলা আঙ্গুর আর 1 পুটলা খেজুর নিয়ে রসুলের দরবারে চলে আসলেন। সর্বপ্রথম খেজুরটা দিয়ে রসুলকে বললেন যে রসুল, এইটা আপনার জন্য সদকা। রসুল বলল, নবীরা কোনোদিন সদকা খায় না। সালমান ফার্সির কাছে আরো একটা প্যাকেট আছে, আঙ্গুরের প্যাকেট। আঙ্গুরের প্যাকেটটা নিয়ে বলল, নবী গো, আপনার জন্য আমার পক্ষ থেকে এইটা হাদিয়া। সুবহানাল্লাহ। রসুল ডাক দিয়ে বললেন, তাহাদ্দু ওয়া তাহাব্বু, ভালোবাসলে হাদিয়া দেওয়া লাগে, আর ভালোবাসলে হাদিয়া দেওয়াটা সুন্নাত, নেওয়াটাও সুন্নাত। ও সালমান রে, তোরে আমি মাহরুম করব না। তোর হাদিয়াটা আমি শুধু একা খাবো না, আমার সব সাহাবীদেরকে নিয়ে আমি রাসূলুল্লাহ খাবো। সালমান ফার্সিতে এবার আরো কনফিডেন্স, এইটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সালমান ফার্সির চোখের গোড়া বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবী আমার ডাক দিয়ে বললেন, লিমা তারকা ইয়া সালমান, ও সালমান তুমি কেন কান্দো? পরীক্ষা হয়েছে মাত্র একটা, আর একটা বাকি আছে, ওইটা কি পরীক্ষা করবা না? সালমানের অন্তরের মধ্যে রেখাপাত করে 2টা পরীক্ষা করব, এই মানুষটা কেমনে বুঝলো? তার মানে এইটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী আমার তার জুব্বা মোবারকটা খুলে পিঠ মোবারক বের করে দিয়ে বলল, এইটাই মোহরে নবুয়ত, আমি যে আল্লাহর নবী, এইটার মধ্যে কোনো সন্দেহ নাই। সালমান ফার্সি একটা সেকেন্ডও দেরি করলেন না, তার মুখ দিয়ে নবী পাকের মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিলেন। নবীরে জড়ায়া ধরে বললেন, নবী গো, আপনার চাইতে মহা সত্যবাদী মানুষ আর কেউ নাই। আবার আরেকবার আপনি আমাকে পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। একটু মোহাব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। চিন্তা করেন, সেই রসুলের দরবার থেকে সালমান ফার্সি আর বাগানে যায় না। বাগানের মালিক একদিন পরে আল্লাহর নবীর কাছে এসে বলল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কত বড় কপাল পোড়া।
নবীর নবুয়ত স্পষ্ট তো হওয়ার পরেও মক্কার এই মানুষটা হেদায়াত পাইল না, কিন্তু মক্কা থেকে 2500 কিলোমিটার দূর থেকে এসে হেদায়াত পেয়ে যায়। বলেন মারহাবা। তার মানে বাড়ির কাছে বাড়ি হইলেই হেদায়াত পাওয়া যায়? আবু লাহাবের বাড়ি নবীর বাড়ির কাছে, আবু জেহেলের বাড়ি নবীর বাড়ির কাছে, হেদায়েত আছে? তার মানে মসজিদের কাছাকাছি বাড়ি হইলে ওরাও যে জুমার নামাজ পাবে এমনটা না। আবু লাহাব মার্কা মানুষ হইলে দেখবেন যুগের পর যুগ জুমার নামাজই পড়বে না। কিন্তু সালমান ফার্সির মতো হেদায়েতের নিয়ত যাদের আছে, ওই তাকায়া দেখবেন যে কত দূর দূর থেকে তারা কষ্ট করে করে আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দেয়। কারণ বাড়ির কাছে মসজিদ থাকলেই তারা হেদায়েত পায়, বিষয়টি এমন। দূরের মানুষ হেদায়েত পেয়ে যায় অনেক সময় বাড়ির কাছে। ওই যে বলে না মক্কার মানুষ হজ পায় না, এটা কথার কথা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘরের সাথে মসজিদ, কোনো কাজ নাই, বাচ্চা কাচ্চা নিয়ে আড্ডা দিচ্ছে, স্ত্রীর সাথে গল্প করতেছে কিংবা মোবাইল দেখতেছে। কিন্তু যখন দেখে যে ইমাম সাহেব বলছে আজকের মতো বক্তব্য এখানেই শেষ, যাদের সুন্নত বাকি পড়েন তাড়াতাড়ি ওয়াশরুমে ওযু কইরা কোনো মতে আপনার মুখটা ধুইয়া এরপর আইয়া দাঁড়ায়া যায় আল্লাহু আকবার। এরপরও আবার কিছু মুসল্লি আছে দেখবেন যে যখন খুতবা হয় তখন কথা বলে, আবার দেখবেন যে তারাই হাদিসের এবারতের কথা বলে হুজুর এইটা সহিহ হাদিস, এইটা সহিহ হাদিস বুঝলে কিন্তু খুতবার সময় কথা বলা নিষেধ, ওইটা বুঝলে না। তার মানে তুমি সুযোগ সন্ধানী, তার মানে তুমি নিজেরটা ভালো বোঝো, অন্যেরটা মানতে নারাজ। ঠিক কি না? আমরা ইসলামটাকে পরিপূর্ণভাবে পালন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরের কথা আরো হৃদয় বিদারক। সালমান ফার্সির মালিক এসে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু। এই যে আমার ম্যানেজারকে তুমি কি জাদু করে তোমার কাছে নিয়ে আসছো, একবার বলেন না নাউযু বিল্লাহ। আমার নবী কি জাদুকর? আমার নবী হলো নবী, আমার নবী হলো রাসূল। আমার নবীর চাইতে তো শ্রেষ্ঠ নবী আর কেউ নাই। শ্রেষ্ঠ নবী দিলে মরে তড়ায়া নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা এই যে আপনার বাড়ির পাশে নারকেল গাছ, এই নারকেল গাছে যে নারকেল ধরে ডাব ধরে, এর মধ্যে যিনি সুপেয় এবং মিষ্টি পানির ব্যবস্থা করেন তার নাম কি? আরেকটু আস্তে বলুন না, একবার মহব্বতে বলুন না। ও আমার মুসল্লি ভাইরা, বিশ্বাস করুন, আপনি যখন আবেগ অনুভূতি আর ভালোবাসা দিয়ে একবার আল্লাহকে ডাক দেন আর আপনার চোখের গোড়ায় সলো সলো পানি, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে সহ্য করতে পারেন আল্লাহর কুদরতি হাতটা বাড়াইয়া আমার আপনার চোখের গোড়ার ওই পানি মুছাইয়া দেয় না? হয় নাই? জোরে বলেন। ও বাইতুল আমানের মুসল্লি ভাইরাম, আপনাদেরকে একটা বার মনে চায় না আল্লাহ তার কুদরতি হাত আপনার চোখের উপরে দিক? আপনার কি একবার মনে চায় না আল্লাহ আপনার চোখের উপরে তার কুদরতি হাত দিয়ে বুলায়া বুলায়া বলে, বান্দারে কাঁদবি না, তুই যখন আমি আল্লাহর হয়ে গিয়েছো বান্দা, আমি তোর হয়ে তোর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম। হাসরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মিজানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পুলসিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কেমনে দাঁড়াইবেন একবার সেই চিন্তা করেন। কারণ ওই কিয়ামতের ময়দানে না পাইবেন মা, না পাইবেন বাবা, না পাইবেন বুজুর্গ, না পাইবেন পীর, আপন বলতে কেউ পাবেন না। ওই দিন আপন হবে আমার আল্লাহ। একবার বলেন না আল্লাহ। ওই দিন আপন হবে আমার নবী, বলেন না আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী।
ওই কিয়ামতের ময়দানে মা চাই না, বাবা চাই না, শুধু আমার নবীকে চাই। নবী আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা বান্দিরা রে, কিয়ামতের ময়দানে তোমার ধনবল, তোমার জনবল কোনো কিছুই কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনার ভাই আপনার পরিচয় দেবে না, আপনার মা আপনার পরিচয় দেবে না, আপনার বাবা আপনার পরিচয় দেবে না। ওই দিন আমার আপনার বন্ধু হবে নামাজ, নামাজ, নামাজ। এই জন্য দুনিয়ায় যারা নামাজ পড়বে তারা ওই দিন আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এই জন্য আগে আমাদের নামাজ, তারপরে কাজ। আগে নামাজ পড়বেন, তারপরে কাজ করবেন। মা বোন আগে নামাজ পড়বেন, তারপরে কাজ করবেন। এইবার বলেন, আগে কাজ নাকি আগে নামাজ? নামাজকে বইলো না তোমার কাজ আছে, বরং কাজকে তুমি বলো আমার নামাজ আছে। কারণ নামাজ আপনার জন্য কিয়ামতের ময়দানে মান হাফাযা আলাইহা সালাতা কানাত লাহু নূরা ওয়া বুরহানা। যারা দুনিয়াতে নামাজি হয়ে যাবে, নামাজ কিয়ামতের ময়দানে তাদের জন্য নূর হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নামাজ তাদের জন্য দলিল হয়ে যাবে, নামাজ তাদের জন্য ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জান্নাতে যাবার মাধ্যম হয়ে যাবে। আমি বলতেছিলাম কিয়ামতের ময়দানে মা আপনাকে চিনবে না, মা আপনাকে পরিচয় দেবে না। কিন্তু আপনি যেদিন মায়ের পেটের মধ্যে গেলেন, ওই দিন থেকে দুনিয়াতে আসার আগ পর্যন্ত মাকে একবার নয়, দুইবার নয়, 6000 বার লাথি দিয়েছিলেন। শেষ বেলায় মায়ের রক্তের উপরে সাঁতরায় আপনি দুনিয়াতে আসছিলেন। ওই দিন কিন্তু মা আপনাকে ভুলে যায় নাই। কিন্তু হাসরের ময়দানে ওই মাও আপনাকে চিনবে না, ডাক দিয়ে বলবে আমার তো কোনোদিন বিয়েই হয় নাই। আপনার বাবা আপনার পরিচয় দেবে না। ওই দিন বাবাই ডাক দিয়ে বলবে হাসরের ময়দানে, বাবা হওয়াটাও যদি এত কষ্টের হয়, আগে যদি জানতাম তাহলে দুনিয়াতে বিয়ের চিন্তাই করতাম না। যেই সন্তানের জন্য সম্পদ গড়লেন, টাকা গড়লেন, অর্থ গড়লেন, সম্পদ করে যাচ্ছেন, ও বন্ধু ওই সন্তান আপনার পরিচয় দেবে না। পাগলের মতো একটা দৌড় দিয়ে সন্তানের কাছে গিয়ে বলবে, আব্বু রে, তুই আমার কলিজার টুকরা, আদরের পুতুলি, বাজার থেকে তোর জন্য মজা না আনলে তুই কত অভিমান করতি। আবার বাজারে গিয়ে তোর জন্য খাবার আনতাম। তোর পরীক্ষার ফি ফর্ম ফিলাপের টাকা দিতে গিয়ে আমি বাবা অনেক সময় নামাজ পড়তে পারি নাই। আজকে কঠিন বিপদের দিনে আমি আল্লাহর দরবার আসামি হয়ে গিয়েছি রে সন্তান, আমাকে একটা নেকি দিতে পারবা কিনা? ওই দিন সন্তান বলবে, আমার তো দুনিয়ায় কোনো আব্বাই ছিল না, তুমি আবার কে? কে আমারে এই কথা বলো? একবার চিন্তা কইরা দেখেন ও বাবারা, আপনার সন্তান আপনার পরিচয় দেবে না। ও সন্তানের একবার চিন্তা করে দেখেন, আপনার বাবা আপনার পরিচয় দেবে না। যেই মায়ের কলিজার উপরে, রক্তের উপরে সাঁতরায়া সাঁতরায়া দুনিয়াতে আসছেন, ওই মা আপনাকে পরিচয় দেবে না। সন্তান মাকে পরিচয় দেবে না, স্ত্রী আপনাকে ভুলে যাবে, বন্ধু বান্ধব আপনাকে চেনবে না। ওই দিন আপনাকে আমাকে চেনবে আমার আল্লাহ, ওই দিন চেনবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই মা আমাকে আপনাকে দুনিয়ায় আনার জন্য এত কষ্ট করলেন, যেই বাবা আমাকে আপনাকে দুনিয়ায় আনার জন্য এত কষ্ট করলেন, কত সন্তান আছে যারা মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? ও সন্তান যারা হয়েছেন একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ওই মা বাবাকে কষ্ট দিয়ে কি জান্নাত পাওয়া যায়? ওই মা বাবাকে কষ্ট দিয়ে কি আল্লাহরে সন্তুষ্ট করা যায়? কত সন্তান তার বাবাকে গালিগালাজ করে, কত সন্তান তার মাকে গালিগালাজ করে। এই জায়গায় এমন একটা সন্তান কি আছেন, হুজুর আমি কোনো একদিন ভুল করে আমার বাবারে গালি দিয়ে ফেলেছি, আমার বাবাকে আমি একটু ধমক দিয়ে ফেলেছি। হুজুর এই মাহফিলের মধ্যে, এই জুমার আলোচনার ভিতরে আমার বাবা আছেন, আমার বাবার সাথে আমি অন্যায় করেছি, আমার বাবার কাছ থেকে আমি মাপ নিতে পারি নাই, লজ্জা লাগে। কিন্তু বিশ্বাস করো, আমি আজকে একটা কথা বলে যাই, এই মসজিদের চারপাশ দিয়ে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা আছে, সিসি ক্যামেরা দিয়ে এটা রেকর্ড করতেছে। যেই সন্তান বাবার সাথে অন্যায় করেছেন,
একটা সন্তান যদি আজকে আপনার বাবার কাছে হাত ধরে পা ধরে মাপ নিয়ে নিতে পারেন, বিশ্বাস করেন আপনার বাবাই যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আপনার মায়ে যদি খুশি হয়, বাড়িতে গিয়ে মায়ের পা জড়াইয়া ধইরা যদি কাঁদতে পারেন, আপনার মা খুশি হয়ে যাওয়া মানে আমার আল্লাহ খুশি হয়ে যাওয়া। এই জন্য আমার সাথে একটা ওয়াদা দেন, যারা মা বাবার সাথে বেয়াদবি করছেন, বাবার সাথে বেয়াদবি করছেন, ওই বাবার পা জড়াইয়া ধইরা মাপ নেওয়ার দরকার আছে না নাই? আর একটু আস্তে বলেন, আছে না নাই? ও আমার বাবারা যারা আছেন, আপনার সন্তান যদি এখানে থাকে, আপনার সন্তানরা আপনি মাপ করে দেন। আর সন্তান যারা আছেন, যদি আপনার বাবার থেকে মাপ নিতে পারেন, আপনার চাইতে দামি সন্তান পৃথিবীর মধ্যে আর একটাও হবে না। আজকের জুমা একেবারে শেষ কথা, ওই মালিক ডাক দিয়ে বলল যে না, আমি এমনিতেই তো সালমানকে ছাড়তে পারি না, সালমানকে ছাড়বো, একটা শর্ত আছে। সালমান ফার্সি ডাক দিয়ে বলল, নবী গো, আমি যখন তার বাড়িতে কাজে ঢুকেছে আমি কোনো শর্ত দেই নাই, আজকে সে কি শর্ত দিতে চায়, হয়তো আমাকে আটকাতে চায়। নবী আমার বললেন তার শর্তটা একটু শুনি। ওই খেজুর বাগানের মালিক ডাক দিয়ে বলল, সালমানকে আমি ছেড়ে দিতে চাই, তাহলে আমাকে 100 খেজুর গাছ লাগিয়ে দিতে হবে। কত? সবাই বলেন না, 100। সালমান ফার্সি ডাক দিয়ে বলল, মালিক আপনি আমার উপরে জুলুম করতেছেন, আপনার সাথে তো এমন কোনো এগ্রিমেন্ট আমার ছিল না, এমন কোনো চুক্তি ছিল না, শুধু চুক্তি ছিল আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলের সংবাদ পেলে আপনার বাগান থেকে আমি 2 টুকরা খাবার নেব, আপনি না করতে পারবেন না। আর কোনো চুক্তি আপনার সাথে ছিল না, আজকে আপনি আমাকে কেন আটকাচ্ছেন? নবী আমার বলল যে, খামুস ইয়া সাহাবী সালমান, ও আমার সালমান তুমি চুপ হয়ে যাও। কারণ নবী যেখানে কথা বলে সেখানে সাহাবীরা আর কোনো কথা বলে না। এইটাই আদব। এইটাই কি আদব? ইমাম যেখানে কথা বলবে মুসল্লিরা সেখানে কথা বলবেন, এইটা আদব। কিন্তু দেখা যায় ইমাম কথা বলে, খতিব কথা বলে, তার মুখের থেকে কথা কাইরা নিয়ে এরপরে মুসল্লি কয় হুজুর ওই হাদিসের মধ্যে আছে। আর মিয়া হাদিসের কথা কইতে গেলেও তো ভয় করে, কারণ হাদিসটা যদি আবার আমার তাহাকিক ঠিক না হয়, যদি মিথ্যা হয়ে যায়, কারণ রসুলের প্রতি মিথ্যা কথা যে ব্যক্তি বলে সে জাহান্নামী। সে কি জাহান্নামী। এজন্য আগে অবজারভেশন করতে হয়, গবেষণা করতে হয়, তারপরে বলতে হয় এইটা হাদিসের অমুক জায়গাতে আছে। কারণ স্বাভাবিক আমরা বলতেই অনেক ক্ষেত্রে ভয় পাই, কারণ এইটা সরাসরি আল্লাহ রসুলের কথা, আল্লাহর কথা, এখানে যদি বানায় আপনি চালায়া দেন, আমার মতো বড় হুজুর যাবে আগে জাহান্নামে। ঠিক কিনা কন? এইবার কথা নেন, শেষ কথায় চলে আসছি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এমন কোনো এগ্রিমেন্ট তো ছিল না। নবী আমার বলল, চিন্তার কোনো কারণ নাই, তোমার 100 খেজুর গাছ কোথায় লাগিয়ে দিতে হবে সেই কথাটা একটু বলো। ওই বাগানের মালিক একটা জায়গা দেখায়া দিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা 100 খেজুরের চারা আনো। সাহাবীরা 100 খেজুরের চারা আনলেন। আল্লাহর নবী বিশ্ব মানবতার মহান বন্ধু, যিনি নবীদের নবী সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নিজ হাতে একটা নয়, দুইটা নয়, 99টা খেজুর গাছ লাগালেন। কয়টা? লাগানোর কথা কয়টা? বাকি আছে কয়টা? আর একটা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো নবী আমার কষ্ট করে। ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছ লাগালেন। তাহলে হইল কয়টা? কিন্তু এইবার খেজুর বাগানের মালিক ডাক দিয়া বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু। শুধু খেজুর গাছ লাগালেই হবে না, খেজুর ধরাইয়া দিতে হবে। চিন্তা করছেন? আচ্ছা, 5 বছরের আগে কি খেজুর গাছে খেজুর ধরে? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নিশর্মা হয়ে যাচ্ছেন, কারণ একটু আগে এই বাগানের মালিকের কর্মচারী ছিল সালমান ফার্সি। কালেমা পড়ার কারণে সে নবীর সাহাবী হয়েছে। আর সাহাবীদের সামনে কেউ যদি নবীকে অপমান করে, এইটা নবীর সাহাবীরা মানতে পারে না। মুসল্লিদের সামনে কেউ যদি ইমামকে অপমান করে, প্রকৃতপক্ষে মুসল্লি যারা তারাও মানতে পারে না। এইবার খুব দারুণ ভাবে খেয়াল করে দেখেন আমার বন্ধুগণ, সালমান ফার্সি এমন রাগ হয়েছেন, অগ্নিশর্মা, মনে হয় বাগানের মালিকরে মারবে। আল্লাহর নবী বুঝতে পেরে
তার হাত মোবারক দিয়ে সালমানকে সান্ত্বনা দিয়ে বলল, ইজলিস ইয়া সালমান, বসো। ও সালমান বসে যাও, কথা বলতেছে তোমার নবী। এইবার নবী আমার ডাক দিয়া বলল, তোমার বাগানের খেজুর গাছে খেজুর যদি ধরে তাহলে কোনো চিন্তা আছে পাই না। নবী আমার বিসমিল্লাহ বলে তার জবান মোবারক থেকে একটু থুতু নিক্ষেপ করতে দেরি হয়, সঙ্গে সঙ্গে বাগানের ৯৯টা খেজুর গাছে খেজুর ধরতে দেরি হয় না। এইবার বাগানের মালিক ডাক দিয়ে বলল, খেজুর শুধু ধরাইলে হবে না, পাকায়া দিতে হবে। নবী আমার বলল, সাহাবীরা রে, ১ লোটা পানি দাও। নবী আমার বিসমিল্লাহ বলে পানির মধ্যে ফু দিয়ে বাগানে ছিটাইয়া দেয়, সঙ্গে সঙ্গে খেজুর গাছের খেজুরগুলো পাকা শুরু হয়ে যায়। এইবার বাগানের মালিক ইহুদিরা কত খারাপ দেখেন, খুঁজে খুঁজে তাকায়া দেখে একটা গাছে খেজুর হয় নাই। এইবার ইহুদি ডাক দিয়া কয়, রাসূলগণ, এই গাছে খেজুর হয় নাই, তাহলে সালমানকে ছাড়বো না। নবী আমার ডাক দিয়া বলল, এই গাছটা কে লাগিয়েছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আমি লাগিয়েছি। উমর গো, তুমি কেন লাগালে? কয়, রাসূল আপনি একা খেজুর গাছ লাগাচ্ছিলেন, আপনার কষ্ট হচ্ছিল, তাই আমি একটু লাগালাম। আল্লাহর নবী ডাক দিয়া বলল, উমর রে, খেজুর গাছটা উঠায়া ফেলম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছটা উঠালেন। নবী আমার তার বরকতি হাত দিয়ে বিসমিল্লাহ বলে খেজুর গাছ লাগাতে দেরি হয়। এবার ওই গাছে থুতু দেওয়া লাগে না, পানিও দেওয়া লাগে না, লাগানোর সাথে সাথে খেজুর গাছে খেজুর ধরে পাকা শুরু হয়ে গেছে। এই বাগানের খেজুরই হচ্ছে আজোয়া বাগান, সুবহানাল্লাহ, যার 1 কেজির দাম 2400 টাকা। কারণ আজুয়া খেজুরের এত বেশি গুণাগুণ, এইটা নিয়ে আরেকদিন কথা বলবো। কিন্তু আপনারা এইটা বুঝতে পারলেন, আমাদের সম্পদ দরকার না হেদায়াত দরকার? আমাদের সম্পদ দরকার না হেদায়াত দরকার? আপনার দল আগে নাকি হেদায়াত আগে? একদিকে কোটি কোটি টাকা, অপর দিকে আপনার দলের পদ পদবি সব কিছু ডিনাই করে আপনাকে দৌড়াতে হবে হেদায়াতের দিকে। কোন দিকে? আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত দিয়ে দেন, পূর্ণ আমিন। আরেকটু আসতে বলেন না আমিন।